তুমি তোমার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত বেশি দূরের কথা ভাবার দরকার নেই। তোমার নিজের মানুষই যথেষ্ট। তুমি কি শত্রুকে খুঁজছো? শত্রু খোঁজার দরকার নেই। তোমার শত্রু তুমি নিজেই। যখন তোমার চারিপাশে তোমাকে নিয়ে সমালোচনা করে, তোমাকে নিয়ে যে সবাই হাসি ঠাট্টা করে, তোমাকে নিয়ে যখন সবাই আনন্দ লোটে, তখন বুঝে নিও তুমি একটা হাসির পাত্র। তখন তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমার বন্ধুর হওয়ার পরিবর্তে তোমার শত্রুতে পরিণত হয়। এজন্য তোমার আপন মানুষ দুঃখ দিক আর আপন মানুষ ছেড়ে চলে যাক, তুমি প্রেমে ব্যর্থ হও বা তোমার পরিবার তোমাকে দূরে সরিয়ে দিক, তোমাকে বলবে যে তুই এতদিন ধরে লেখাপড়া করছিস, কেন আজ পর্যন্ত চাকরি পাসনি? তুই ভালো কিছু করতে পারলে এই পর্যায়ে থাকতিস না। আজকে তুই ভালো করলে তোর মুখের ভাষা এমন হতো না। এক একজনা এক এক রকম বুদ্ধি এই সময় দিয়ে থাকে। এজন্য এসব কথা তাদের মুখে মানায় যারা কিছু করে দেখাতে পারে না। এজন্য বেশি দূরে যাওয়ার দরকার নেই। তুমি তোমাকে নিজেকে বলো যে আমি অবশ্যই করে দেখাবো। মুখে বলার দরকার নেই। তোমার জবাব তুমি তুমি নিজেকে দিয়ে দিবে। তুমি তোমার কর্মকে দিয়ে দিবে। তুমি তোমার সফলতা দিয়ে দেখবে। তখন তার মুখে বলার দরকার নেই, তখন তার জবাব সেই পেয়ে যাবে। এজন্য বেশি কিছু ভাবার দরকার নেই। নট ওভার থিঙ্কিং। যখন তুমি তোমার কাজকে ভালোবাসবে, দেখবে তোমার কাছ থেকে অনেকজন দূরে সরে যেতে চাবে, কারণ তুমি তাকে সময় দিতে পারবে না। তুমি তাকে ভালো করে আপ্যায়ন করতে পারবে না। তুমি তখন তাকে দেখার সময় পাবে না। হয়তো সে তখন ভাববে যে তুমি আমাকে এরকম বিহেভ কেন করছো, এমন বিহেভ কেন করছো। তখনই বুঝে নিও তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য তুমি প্রস্তুত আছো। এর জন্য যে যাই বলুক আর যে যাই ভাবুক, এটা ভাবার কোনো কারণই নেই। তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য যত রকম ওয়ে আছে সবগুলো অ্যাপ্লাই করতে থাকো। অবশ্যই ভালো কিছু করো। ভালো কিছু করে তুমি দেখিয়ে দাও সফলতা দিয়ে। অবশ্যই বেস্ট অফ লাক। কষ্ট লাগে, মায়া লাগে, দুঃখ লাগে যখন দেখি অনেক দিন তার সাথে জীবনযাপন করার পরেও সে যখন আমার বিরুদ্ধে কিছু কথা বলে। তুমি কি করেছো, আমার জন্য কি করেছো? তুমি যদি এতই ভালো হতে তাহলে আমার মতো লোককে আঁকড়ে ধরে থাকতে না, অন্য ভালো কিছু, অন্য একজন ভালো মানুষের সাথে থাকতে। যখন করতেই পারোনি আর মুখে কিছু বলো না। যদি বলতে পারো তাহলে করে দেখিও, তারপরে আমাকে ভালোবেসো। ভালোবাসার মানুষগুলা যখন আপন মানুষগুলা ভিতর থেকে তোমাকে আঘাত করবে, তুমি হয়তো পথ হারিয়ে ফেলবে, তারপরও মনের ভিতরে আশার আলো জাগিয়ে রাখো। অবশ্যই দেখবে যখন কাছের মানুষগুলো, পাড়া প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধবী, তোমার ফ্যামিলির লোক, যেমন তোমার খুব কাছের লোকগুলা তোমাকে খুব আঘাত করবে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে তোমাকে বারবার চেষ্টা করবে। তোমাকে যখন সবাই এত ইগনোর করে তখন তোমার বাঁচতে ইচ্ছা করবে না। জানি হয়তো তোমার ভীষণ কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হয়েছে, এখনো কষ্ট পাই। তাই বলে কি তাদের কথাই আমরা আশা হারিয়ে ফেলবো? তাদের জন্য কি আমাদের লাইফ গোল কি সেট করতে পারবো না? আমাদের ক্যারিয়ার কি বিল্ড আপ করতে পারবো না? অবশ্যই পারবো। কারণ তারাই ভয় পায় যারা কখনো কিছু করে দেখাতে পারে না। তারাই ভয় পায় যারা যারা পরের সাফল্যকে ঈর্ষান্বিত হয়, হিংসা করে, বিদ্রূপ করে। তারা নিজে কিছু করতে পারে না, অন্যজনের কিছু করলেও তাদের সহ্য হয় না, তাদের গায়ে জ্বালা পোড়া ধরে। এই ধরনের লোক থেকে তুমি একটা শিক্ষা নিতে পারো, সে সফলতা নিয়ে আসো। একদিন দেখবে কতজনা তোমাকে বাহবা দেওয়ার জন্য তোমার বন্ধু হতে চাইবে। যারা তোমাকে আজকে বদনাম করছে তারাই একদিন অন্যের কাছে তোমার পরিচয় করে দেবে। আজকে তুমি ভয় পেও না, তাদের কথাই নিরুৎসাহিত হয়েও না। তুমি আজকে যা সেটা ভেবো না, তুমি কি করে দেখাতে পারবে সেটাই ভেবে দেখো। তুমি যদি করতে পারো তাদের জবাব মুখে বলার লাগবে না, কাজের মাধ্যমে তারা পেয়ে যাবে। এজন্য যে তোমাকে আজকে বিদ্রূপ করছে, যে তোমাকে তোমার নামে বদনাম ছড়াচ্ছে, সেই একদিন তোমাকে সুনাম করার জন্য, কংগ্রাচুলেট করার জন্য তোমার হয়ে কাজ করবে। এজন্য তারা তাদের কাজ করুক, তাদের হয়ে তুমি ক্ষমা করে দিও।
যে যা করেছে ভালোই করেছে, আমি এখন আমার কাজটা করি। এর জন্য নিজের মানুষ যখন দেখবে তোমাকে উৎসাহ না দিয়ে নিরুৎসাহিত করছে, তোমাকে তোমার বুকের ভিতরে জ্বালা পোড়া বাড়াচ্ছে, তখন তুমি একটা জিনিস সবসময় আশার আলো জাগিয়ে রাখো। তুমি তোমার কাজকে ভালোবাসো, তুমি কখনোই যেন তাদের কথায় লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত তুমি কাজটি ছেড়ে দিও না। বিভিন্ন জন বিভিন্ন কর্মে সংযুক্ত থাকে, কেউ লেখাপড়ায় কমা থাকে, কেউ লেখাপড়ায় ভালো থাকে, সাংসারিক ফ্যামিলি অনেক রকম সমস্যা তাদের সামনে সম্মুখীন হতে হয়। এই সমস্যার সমাধান থাকবেই, আছে, ছিল, এখনো থাকবে। এই সব সমস্যাকে দুই হাতে সরিয়ে কখনো তুমি এগোতে পারবে না। এজন্য সমস্যা যাই থাকুক না কেন, তুমি এগোতে থাকো, সকল সমস্যা একদিন কেটে যাবে। দেখবে আকাশ যখন মেঘ হয় তখন কালো আঁধারে আসে, মনে হয় এই পৃথিবীটাকে এই মেঘে গ্রাস করে নেবে। কিছুক্ষণ পর ঝড়ের মাধ্যমে দেখবে সকল কালো আঁধার কেটে গিয়ে, মেঘ কেটে গিয়ে নতুনভাবে আলো জাগিয়েছে। এর জন্য মনের ভিতরে আশা জাগিয়ে রাখো, আশায় তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছিয়ে দেবে। আজকে এই পর্যন্তই। আরও একটা কোনো নতুন পর্বে আমি হাজির হব। যদি দুঃখ পেয়ে থাকো, পিছপা হয়েও না, এগিয়ে যেতে থাকো। অবশ্যই কেউ না থাকলে আমি তোমার পাশে আছি, সবসময় আছি। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিছু করতে বলবো না। যদি ভালো লাগে সকলকে জানানোর জন্য অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। টেক কেয়ার ইন ইয়োর হেলথ। টক পজিটিভ, ফিল পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। আল্লাহ হাফেজ।